সবাইকে আসসালামু আলাইকুম। আমি আমার পাখির ক্যালসিয়াম ঘাটতির জন্য এখন ডিম সেদ্ধ করে তারপরে পাখিকে দিব। এখন ডিমটা ছিলতেছি। চামচ দিয়ে কিন্তু ডিম ছিলতে খুবই কম সময় লাগে। এটা বাইরের দোকানে যারা বিক্রি করে সেদ্ধ করে ডিম, তাদের দেখে তারপরে শিখেছি যাতে অল্পতে ছিলা যায়। দেখেন ছিলা হয়ে গেল। তো সবাই পারি ডিম ছিলতে, কম আর বেশি, এমন কেউ নাই যে ডিম ছিলতে পারি না। এখন আমার যে কটা খাঁচা বাজরিকার সে কটা পিস করে নেব। এটা একটু ছোট পিস করলাম কেননা এরা বাচ্চার খাঁচা দেবো, বাচ্চা খাবে কি না সেটা জানি না। এই যে দেখুন একেবারে বড় পিসটা আমার লক্ষ্মী পাখির খাঁচা দেব। লক্ষ্মী জোড়াটাকে দিলাম। এখন দিলাম লুটিনো ইয়েলো ফেস সিল্কি, এটার খাঁচা। নতুন এই জোড়াটা দিয়েছি, ফিমেলটা তো আমার আগে ছিল, মেলটা নতুন এনেছি, এটাকেও দিলাম। এবার দেব বাচ্চাদের খাঁচা, যেগুলো বড় হয়ে গেছে অ্যাডাল। কিছু সেল করে দিছি আর কিছু আছে, দিলাম। এই যে দেখুন ডিম দিয়ে দিয়েছি। ফ্রেন্সকেও দেওয়া লাগে, ফ্রেন্স তো হিসাব করে কাটি নাই, সেটা ভুল করে ফেললাম। এই দেখুন এখন খাবে তারা। আমি সরে গেলাম, সরে দূরে থেকে ভিডিও করলাম, কেন নতুন পাখি আছে কিছু আমাকে দেখে ভয় পায়। আর প্রথম যেগুলো আছে যে আমার লক্ষ্মী জোড়াটা বিশেষ করে, সেটা আমাকে ভয় পায় না। খাওয়া কিন্তু অলরেডি শুরু করে দিয়েছে। এই যে ফিমেলটা নামলো, ফিমেলটা অ্যালবিনো রেড আই। ওরা ডিমে চলে আসছে, কয়েকদিনের ভিতরে ডিম দিয়ে দিবে। এই যে দেখুন ইয়েলো ফেস সিল্কি মেলটা খাওয়া শুরু করলো। এই জোড়ার বাচ্চাটা কেমন হয় সেটা বলতে পারি না, তার জন্য দিয়েছি। এই দেখুন আমার লক্ষ্মী জোড়াটা খাওয়া শুরু করলো। ডিম দেখলে ওরা অনেক পাগল হয়ে যায় খাওয়ার জন্য। বাচ্চারা এসে দেখতেছে কি জিনিস এটা। এই দুটাও খেলো না। হাঁড়িটা বের করে দিছি, হাঁড়ি সংকটে আছি, নতুন হাঁড়ি দিতে হবে। দেখুন কিভাবে খাচ্ছে তারা, জুম করে দেখাচ্ছি। না ভিতরে গেলে নতুন পাখিগুলো খাবে না। দেখুন এই যে বাচ্চা একটা এসে কামড় দিয়ে আবার সরে গেল। আমার ডায়মন্ড আপ জোড়াটা, তারা মিটিং করতেছে, ডিম দিয়ে দিবে শীঘ্রই। এই প্রিন্স বাচ্চা দুইটা, প্রিন্স আবার ডিম দিবে। এই যে জোড়াটা, এইটার বাচ্চা কেমন হয় দেখার জন্য এরকম মানে কালার 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 জোড়া দিয়েছি। এই যে দেখুন মেলটা আমাকে দেখে ভয় পাচ্ছে না, ও খাচ্ছে।